নমস্কার। অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব কালী ও দমন, পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কালী ও দমন, পর্ব 2। কৃষ্ণ 2 ঘন্টা ধরে কালীর বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতো সেখানে পড়ে রইলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তার মা, বাবা, গোপিকা, গোপ শিশু, গাভী আদি সমস্ত গোকুলের অধিবাসীরা মৃতবৎ হয়ে পড়েছেন এবং অবশ্যম্ভাবী মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার মতো কোনো আশ্রয় তাদের নেই, তিনি তখন নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করলেন। তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং সাপটি যখন তাকে ধরে রাখবার চেষ্টা করল তখন সে প্রচণ্ড ভার অনুভব করল। সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বন্ধন থেকে মুক্ত করা ছাড়া আর কোনো উপায় রইল না। কালীও তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। সে তার ফণা বিস্তার করল, তার নাসারন্ধ্র দিয়ে সে তখন বিষ উদ্গীরণ করতে লাগল। তার চোখগুলো আগুনের মতো জ্বলতে লাগলো, তার মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো। সেই বিরাট সর্পটি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল। দ্বিধা বিভক্ত জিহ্বা দিয়ে ওষ্ঠ প্রান্ত লেহন করতে লাগল এবং তার সেই দৃষ্টি ছিল বিষময়। গরুর যেমন সর্পের উপর ঝাঁপিয়ে পড়ে, কৃষ্ণ তেমনি তার উপর ঝাঁপিয়ে পড়লেন। এইভাবে আক্রান্ত হয়ে কালীও তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগল। কিন্তু কৃষ্ণ এত দ্রুত গতিতে তার চারিদিকে ঘুরতে লাগলেন যে কৃষ্ণকে দংশন করার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হয়ে গেল। কৃষ্ণকে দংশন করবার এবং ধরবার চেষ্টায় ছুটাছুটি করে কালীও অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল এবং তার মনে হলো যে তার সমস্ত শক্তিই যেন ক্ষয় হয়ে গেছে। কৃষ্ণ তখন সেই সর্পের ফণার উপর লাফিয়ে উঠলেন। সেই সর্পের মাথায় সমস্ত মণিমাণিক্যের দ্যুতিতে কৃষ্ণের শ্রীপাদ পদ্ম রক্তিম হয়ে উঠল। তারপর সমস্ত শিল্পকলার আদি শিল্পী শ্রীকৃষ্ণ সেই সাপের মাথার উপর নাচতে লাগলেন। তা দেখে স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন, নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন এবং স্তব করতে লাগলেন। এইভাবে গন্ধর্ব, সিদ্ধ এবং দেবতারা আনন্দ সাগরে মগ্ন হলেন। কৃষ্ণ যখন কালীর মাথার উপর নাচছিলেন, কালীও তখন তার অন্য ফণা দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কালীর মাথায় প্রায় 100 ফণা ছিল, কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফণাগুলিকে দমন করলেন। তিনি তার শ্রীপাদ পদ্ম দিয়ে কালীর মাথায় আঘাত করতে লাগলেন। কালীর পক্ষে তার সহ্য করা সম্ভব হলো না। অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সে বিষ বমন করতে লাগলো এবং অগ্নি উদ্গীরণ করতে লাগলো। এইভাবে তার ভেতরের সমস্ত বিষ বমন করে কালীর পাপময় অস্তিত্ব ক্ষীণ হয়ে এলো। ক্রোধে অধীর হয়ে সে তার জীবন রক্ষার চেষ্টা করতে লাগলো এবং একটি ফণা তুলে ভগবানকে দংশনও করার চেষ্টা করতে লাগলো। কৃষ্ণ তৎক্ষণাৎ সেই ফণাটির উপরে পদাঘাত করে নাচতে লাগলেন। তা দেখে মনে হলো কালীও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে। তার মুখ নিঃসৃত বিষকে মনে হলো যেন ফুলের নৈবেদ্য। অবশেষে কালীও বিষের পরিবর্তে রক্ত বমন করতে শুরু করল। সে তখন সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়েছিল। ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বলোক মহেশ্বর এবং পরমেশ্বর ভগবান। সে তখন তার কাছে আত্মনিবেদন করতে শুরু করল।
কালীর পত্নীরা দেখল যে যার গর্ভে সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজ করে সেই পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণান্ত হওয়ার উপক্রম হয়েছে। সেই নাগপত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করল। তাদের বসন, ভূষণ এবং কেশবন্ধন শিথিল হয়ে পড়েছিল। তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হল। তারপর সেই উদ্বিগ্ন চিত্তা সাধ্যী নাগপত্নীরা নিজ শিশুদের অগ্রবর্তী করে কৃতাঞ্জলি পুটে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে নিপতিত হয়ে প্রণাম করল। নাগপত্নীরা বলতে লাগল, হে দেব, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আপনার কাছে আপনার পুত্র, আপনার বন্ধু বা শত্রুর কোনো বিভেদ নেই। তাই যে শাস্তি অত্যন্ত কৃপাপরবশ হয়ে আপনি কালীয়কে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে। হে ভগবান, দুষ্ট দমনের জন্যই আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন, এবং যেহেতু আপনিই হচ্ছেন পরম তত্ত্ব, তাই আপনার করুণা বা দণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা তাই মনে করি কালীয়কে আপনি যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ। আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ বলেই মনে করছি। কেননা আপনি যখন কাউকে দণ্ড দান করেন তখন তার পাপ মোচন হয়। বিশেষত পাপের ফলে সর্বত্র প্রাপ্ত আমাদের স্বামী কালীর মাথায় নৃত্য করার ফলে তার পাপ মোচন হয়েছে। তাই আপনি যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে এভাবে তাকে দণ্ড দিয়েছেন তাতে ভালোই হয়েছে। তবে এই সর্পের প্রতি আপনাকে এভাবে কৃপাপরবশ হতে দেখে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। সে নিশ্চয়ই তার পূর্ব জন্মে নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। তার তপশ্চর্যা এবং সাধনার ফলে সকলে নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হয়েছিল, এবং সে নিশ্চয়ই সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। নাগপত্নীদের এই কথায় বোঝা যায় পূর্ব জন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে উপদেশ দিয়েছেন, তৃণের থেকেও সহিষ্ণু হয়ে কোনো রকমের সম্মান আশা না করে এবং সকলকে সম্মান দান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। নাগপত্নীরা আশ্চর্য হয়েছিলেন যে জঘন্যতম পাপ কার্য করার ফলে কালীয় যদিও সর্বত্র প্রাপ্ত হয়েছিল, তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল। এবং শুধু তাই নয়, ভগবান তার শ্রীপাদ পদ্ম দিয়ে তার মস্তক স্পর্শ করেছিলেন। এটা কোনো সাধারণ পুণ্যের ফল নয়। এই দুটি আপাত বিরোধী তত্ত্ব তাদের বিস্ময়ান্বিত করেছিল। তাই তারা প্রার্থনা করল, হে প্রিয় প্রভু, আপনার শ্রীপাদ পদ্মের ধূলি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা বিস্ময়ান্বিত হয়েছি। মহাত্মারা এই সৌভাগ্য কামনা করে থাকেন, এমনকি আপনার এই পদধূলি পাওয়ার জন্য লক্ষ্মী দেবী পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে ব্রতশিলা হয়ে তপস্যা করেছিলেন। এই কালীয় কোনো পুণ্য প্রভাবে সেই চরণ রেণু লাভের অধিকারী হল, তা আমরা বুঝতে পারছি না। মহাজনদের কাছে আমরা শুনেছি যে যারা আপনার শ্রীপাদ পদ্মের ধূলিকণার দ্বারা মহিমান্বিত হয়েছে তারা স্বর্গলোক, সার্বভৌম পদ, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগ সিদ্ধি কিংবা মুখ্য বাসনা করে না। হে প্রভু, যে পদরজ বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমণশীল মানুষেরাও উৎকৃষ্ট ফল লাভ করে থাকে, ক্রোধ পরবশ তমগুণোদ্ভূত সেই সর্পরাজ ব্রহ্মারও দুর্লভ সেই পদরজ প্রাপ্ত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে গুরু এবং কৃষ্ণের প্রসাদে মুক্তির পথ প্রশস্ত হয়। নাগপত্নীরা বললেন, আমরা তাই আপনার শ্রীপাদ পদ্মে আমাদের প্রণতি জানাই। হে প্রাণনাথ, যেহেতু আপনি হচ্ছেন পরম পুরুষ, তাই পরমাত্মা রূপে আপনি সকলেরই হৃদয়ে বিরাজ করেন।
যদিও আপনি এই জড় সৃষ্টির অতীত, তবুও সবকিছুই আপনাকে আশ্রয় করে বিরাজ করছে। আপনি হচ্ছেন অনন্তকাল, কাল শক্তি আপনাতেই অবস্থান করছে। তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রূপী কালের আপনি হচ্ছেন দ্রষ্টা। হে ভগবান, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি বৎসর, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু ঘটছে তা সবই পূর্ণরূপে আপনি দর্শন করেন। অচিন্ত্যভাবে জড় জগতের সঙ্গে আপনার ভেদ এবং অভেদ বর্তমান। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ড, আপনি আবার সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আপনি এই ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ এবং পালনকর্তা। আপনি হচ্ছেন তার আদি কারণ। যদিও আপনি আপনার 3 গুণাবতার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে এই ব্রহ্মাণ্ডে বর্তমান, তবু আপনি এই জড় সৃষ্টির অতীত। যদিও আপনি হচ্ছেন সমস্ত জীবের, ইন্দ্রিয়ের, জীবনের, মনের, বুদ্ধির আবির্ভাবের কারণ। আপনার অন্তরঙ্গা শক্তির দ্বারাই কেবল আপনাকে অনুভব করা যায়। তাই আমরা আপনাকে আর আমাদের প্রণতি জানাই। আপনি অন্তহীন, আপনি সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর, আপনি সমস্ত সৃষ্টির কেন্দ্র, সব কিছুর জ্ঞাতা। বিভিন্ন দার্শনিক পন্থা আপনাকে জানবার চেষ্টা করে। আপনি হচ্ছেন সমস্ত দর্শনের পরম উদ্দেশ্য। সমস্ত দার্শনিক মতবাদ প্রকৃতপক্ষে আপনাকেই বর্ণনা করছে। আমরা আপনার শ্রীপাদপদ্মে আমাদের প্রণতি জানাই, কেননা আপনি হচ্ছেন সমস্ত শাস্ত্রের মূল কারণ, সমস্ত জ্ঞানের উৎস। আপনি হচ্ছেন সমস্ত প্রমাণের মূল এবং আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি পরম জ্ঞান প্রদান করতে পারেন। আপনি হচ্ছেন সমস্ত বাসনার কারণ, আপনি হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস, আপনি হচ্ছেন মূর্তিমান বেদ। তাই আমরা আপনাকে প্রণতি জানাই। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে কালীয় দমনের পরবর্তী পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। হরে কৃষ্ণ।